আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমির হেফাজত হযরত উলামায়ে কেরাম, মহাসম্মেলনে আগত দেশের প্রত্যেকটি অঞ্চল থেকে তৌহিদি জনতা, এই দেশের মধ্যে ৯৫% মুসলমানের দেশ। এই দেশের সংবিধানে তাওহীদবাদ অবশ্যই থাকতে হবে, বহুত্ববাদ বাদ দিতে হবে। এমনকি পেশি সরকারের আমলেও অনেক চেষ্টা করিয়া এরা তাওহীদবাদকে বাদ দিতে পারে নাই, এখনো দিতে পারবে না। এবং নারী বিষয়ক সম্পর্কে ইসলামে নারীদেরকে যে মর্যাদা প্রদান করছেন, ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে নারী সন্তান হলে জীবিত দাফন করে দিত। ইহুদিরা নারী সন্তানকে হায়াত অবস্থায় ঘরে রাখতো না। এইভাবে অন্য কিছু ধর্ম ছিল, তাদের পুরুষরা মারা গেলে, স্বামী মারা গেলে নারীকেও জীবিত জ্বালায় দিত। কিন্তু মাত্র এই ৮০-১০০ বছর ধরে তারা এই আইনটা সংস্কার করছে। ইসলামের মধ্যে আল্লাহ নবী বলছেন যে তিনজন নারী বা দুইজন বা একজন নারীকে লালন পালনকারী বিবাহ দিবে, সেই জান্নাতে আমার সাথে যখন আমার দুটি আঙ্গুল একটার পাশে, সেরকম আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে ইসলামের মধ্যে নারীদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত কোন ধর্মাবলম্বী সেই মর্যাদা দিতে পারবে না। সেই জন্য নারী নীতি সংস্কারের নামে কোরআন হাদিসের